এখন বাজে 7:30, সকাল 7:30, আর আমি চা করে নিয়েছি। আর আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। নতুন একদম ব্লগ ভিডিও। আর সকালে এক জায়গায় যাবার কথা ছিল বলে আমি তাড়াতাড়ি করে চা করে এক জায়গায় ভাত বসিয়ে দিয়েছিলাম, অল্প কয়টা ভাত ছেলের জন্য, ছেলে খাবে বলে। তারপরে দেখো আমি সবজি কেটে বসে গেছি। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তারপরে দেখো, এই যে আমার বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইবার করনি তাদেররা করে দিও, আমার তরফ থেকে তাদের জন্য ভালোবাসা। আজকে দাদাভাই চলে গেছিলো বাজারে, দেখো বাজারে গিয়ে কী নিয়ে এসেছে, মটন নিয়ে এসেছে। তাড়াতাড়ি করে মটনগুলো ধুয়ে আলু ভাজা করতে দিয়ে দিলাম কড়াইতে, আর দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে করেছি পুঁই শাক, একদিকে করেছি মটন। দেখো, তারপরে মটনগুলো ভালো করে পেঁয়াজ কষিয়ে, পেঁয়াজগুলো ভাজা ভাজা করে তার মধ্যে মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মটন। মটনগুলো ভালো হয়ে ভাজা হলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে ভাজা। পেঁপে ভাজাগুলো দিয়ে তারপরে দেখো আমি রান্না করে নিয়েছি। এই যে আমার পুঁই শাকের তরকারি হয়ে গেছে। আর যেখানে যাওয়ার কথা বলেছিলাম ওখানে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। রেডি হচ্ছিলাম, তখন ফোনও আসলো যে না, যেতে হবে না, তারপর আর যায়নি। আর আজকে একটা জিনিস কী হয়েছে জানো, আমার হাতে যে একটা স্ট্যান্ড ছিল না, স্ট্যান্ডটা কালকে দেখাবো ভেঙে গেছে, তাই জন্য আমার মনটা খুব খারাপ। যাই হোক, এর জন্য মন খারাপ করছিলাম। আর দেখো আজকে দেখো এই যে মটন রান্না করেছি। এই যে মটন আর তরকারি আগে রান্না করে নিয়েছি, এই দেখো মটনটা রান্না করেছি। তারপরে সবার লাস্টে ভাত করেছি, উচ্ছা সেদ্ধ আর ভাত। তারপর দেখো কী কী রান্না করেছি, ভাত, মটন, কষা মটন আর ঝোল মটন দুটো। যাই হোক বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে একটা নতুন ব্লগ